আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। হাসপাতালে একাধিক দুর্নীতিতে তার নাম উঠে আসছে। ক্যানিংয়ে খোঁজ মিলেছে তার বিপুল সম্পত্তির। পাশাপাশি তদন্তে উঠে এসেছে আরজিকর অভয়ার ঘটনার পর নাকি রাতারাতি হাসপাতালের দেওয়াল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষই। সন্দীপ ঘোষের স্ত্রী দাবি করেছিলেন তার স্বামীর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নাকি মিথ্যে। ভাবুন একবার, যাকে নিয়ে এত কাণ্ড, যিনি এতটাই প্রভাবশালী যে অভয়ার ঘটনার পর আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়ে সরকারি চাকরি ছেড়ে দেওয়ার 24 ঘন্টার মধ্যে তাকে ফের ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষের পদে বসিয়েছিল স্বাস্থ্য ভবন, সেই সন্দীপ ঘোষ কিনা নির্দোষ। মিডিয়ার মুখোমুখি হয়ে সন্দীপ ঘোষের স্ত্রী জানান ওর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ মিথ্যে। তদন্তকারী সংস্থাগুলিকে পূর্ণ সহযোগিতা করছি, কোনো কাগজে কিছু পাওয়া যায়নি ওর বিরুদ্ধে, আর পাওয়াও যাবে না, কারণ ও কোনো দুর্নীতি করেনি। এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছে ছোট করে আপনাদেরকে বলি। আরজি করের অধ্যক্ষ থাকাকালীন একের পর এক দুর্নীতিতে নাম জড়িয়েছে সন্দীপ ঘোষের। টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে হাসপাতালে বজ্র পাচার করা, হাসপাতালে মর্গে থাকা দাবিহীন দেহগুলি বেসরকারি হাসপাতালে বিক্রি করে দেওয়ার মতো মারাত্মক সমস্ত অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া তার বাড়ি থেকে বেশ কিছু নথিও পায় সিবিআই। এরপরও সন্দীপ ঘোষের স্ত্রী বলেন তার স্বামীর বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হচ্ছে সব মিথ্যে। আরজি করে অভয়ার মৃত্যুর পর টানা দীর্ঘদিন ধরে তাকে জেরা করে সিবিআই। দিনে প্রায় 12 থেকে 13 ঘন্টা করে জেরা চলে। এরপর আরজি কর হাসপাতালে দুর্নীতি তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পর তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনুপম মিশ্র। দেখাবো। আরজিকর হসপিটালের ফর্মার প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আর তাকে গ্রেফতার করা হয়েছে আরজিকর হসপিটালে থাকাকালীন যেই বলা হচ্ছে যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতি মামলায় যে তদন্ত শুরু করেছিল সিবিআই, সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তারপরে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটও সেই মামলায় তদন্ত শুরু করেছে। আর ইতিমধ্যেই দফায় দফায় সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে। তার ল্যাপটপ, পেন ড্রাইভ এইসব বাজেয়াপ্ত করা হয়েছে, সেটাকে খুলে দেখা হচ্ছে যে তার মধ্যে কি আছে বা নেই। আর ইতিমধ্যেই সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ, তিনিও একজন ডক্টর, তাকেও তিনবার ইডি অফিসে ডাকা হয়েছে আর তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসলে ওনার যেটা আমরা ইডি সূত্রের মারফত জানতে পাচ্ছি যে সন্দীপ ঘোষের যে পাসওয়ার্ড, ল্যাপটপের পাসওয়ার্ড বা পেন ড্রাইভ বা এই সব জিনিস খোলার জন্যই সঙ্গীতা ঘোষকে বারংবার ডাকা হচ্ছে। প্রথমবার যখন সঙ্গীতা ঘোষকে ডাকা হলো তখন প্রায় 4 থেকে 5 ঘন্টা তিনি ইডি অফিসে ছিলেন। তারপরে দুবার ডাকা হলো, সেখানে কিন্তু বেশিক্ষণ তার স্ত্রী ইডি অফিসে ছিলেন না, 2-3 ঘন্টার মধ্যেই তিনি বেরিয়ে গেলেন। কিন্তু ইডি সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি যে সঙ্গীতা ঘোষকে ডাকার মেন উদ্দেশ্য হলো সন্দীপ ঘোষের যে অ্যাকাউন্টগুলো রয়েছে তার পাসওয়ার্ড, সোশ্যাল অ্যাকাউন্টগুলো রয়েছে তার পাসওয়ার্ড, কম্পিউটারের পাসওয়ার্ড বা পেন ড্রাইভ কী করে খুলবেন, এই সব সংক্রান্ত বিষয়। আর ওর মধ্যে কি আছে না আছে বা কিছু জিনিস যেটা সঙ্গীতা ঘোষ ছাড়া আর কেউ জানে না সন্দীপ ঘোষের সম্বন্ধে, সেই সব জিনিসগুলো জানার জন্যই সঙ্গীতা ঘোষকে বারংবার ডাকা হচ্ছে। 3বার ইতিমধ্যেই ওনাকে ডাকা হয়েছে। এর আগে আমরা দেখেছি সন্দীপ ঘোষের বাড়ি, যে বেলেঘাটায় বাড়ি আছে, সেখানে ইডি টিম পৌঁছে গেছিল। প্রায় 3 ঘন্টা ওয়েট করতে হয়েছে তাদেরকে। তারপরে সঙ্গীতা ঘোষ সেই চাবি নিয়ে এসেছেন, তারপরে ইডির টিম ঢুকেছিল। তো তখন সঙ্গীতা ঘোষ ক্লেম করেছিলেন যে তার স্বামী নির্দোষ। তো ইতিমধ্যেই এই পুরো মামলার ইনভেস্টিগেশনটা চলছে। ইডি আর সিবিআই দুটো এজেন্সি এই পুরো মামলায় ইনভেস্টিগেশনটা করছে। ক্রাইম পার্টটা যেটা, সেটা সিবিআইয়ের তরফ থেকে করা হচ্ছে। আর যে মানি ট্রেল, কিভাবে যে টাকাগুলো, যেটা বলা হচ্ছে অ্যালিজেডলি যে টাকাগুলো সরানো হয়েছে, সেই মানি ট্রেল কোথায় থেকে কোথায় গেছে, উৎস কি, কোন জায়গায় সেই টাকাগুলোকে ট্রান্সফার করা হয়েছে, এই সব সংক্রমিত যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো কিন্তু ইতিমধ্যেই ইডি তদন্ত করছে। ইডির যে মূল কাজ হলো পিএমএলএ, সেটা হলো যে কিভাবে টাকাটা, যেই টাকার অভিযোগ আনা হচ্ছে যে হয়তো এত টাকা সেখান থেকে, এই যে দুর্নীতি হয়েছে সেখান থেকে বার করা হয়েছে বা নিয়ে নেওয়া হয়েছে, সেই টাকাগুলো কিভাবে নেওয়া হলো, মানি ট্রেল কোথায় থেকে কোন অ্যাকাউন্টে গেল।
নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।